হকের কথা ইমামরা বলবে, যুগে যুগে ইমামরা হক কথা বলেছে, এখনো বলবে। হক কথা আমরা বলেই যাবো। আমাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে দাও, তোমার মতো সভাপতি আমরা বললাম করি না। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় ইবাদত কবুলের শর্ত। আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো? আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে তারা আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। এই ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমাদের ইয়াকিন এসে যায়। এই ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা কি করো? তোমাদের রবের ইবাদত করো। কারণ আমাদের উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। এবং আল্লাহ ঘোষণা করছেন যে তোমরা ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ না তোমাদের মৃত্যু এসে যায়। তার মানে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। অনেকে বলে না যে পানির নিচে মোমবাতি ঝড় বাতাসে নেবে না, বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ঠিক কিনা? এমন লোক আছে না? নাই? আছে? এগুলো বলা যাবে তো নাকি? বলা যাবে? কারণ গত দিনের ঘটনা দেখেছেন আপনারা, আমাদের রাজশাহীতে বাঘা একটা মাহফিলে মাজার নিয়ে কিছু কথাবার্তা বলার কারণে আমাদের এক দিনী ভাই রফিকুল ইসলাম ভাইকে তারা এমন ভাবে মেরেছে, ভাই বলছে আমি এদের সামনে একটা প্রোগ্রামে যেতে পারবো না। পাথর দিয়ে তার মাথায় আঘাত করেছে। আমরা এখান থেকে বলতে চাই বাঘার সেই প্রশাসনকে যে আপনারা দেশের ভিতরে থাকতে, পুলিশ প্রশাসন থাকতে কেন দিনে দিনে আলেমদের হামলা হবে? আর একটা ঘটনা দেখলাম যে বক্তা মাহফিল করে বাড়িতে ফিরছে, সামনে 200 গজ সামনে পুলিশের বাহিনী রয়েছে, সেই সময় বক্তার উপরে ডাকাতি হচ্ছে। কেন হবে এটা? বাংলাদেশ এজন্য স্বাধীন হয়নি যে চোর গুন্ডা বদমাইশের সন্ত্রাসরা আলেমদের উপরে হামলা করবে। যেই ঘরনালি হোক না কেন, আলেম যে ঘরনালি হোক না কেন, প্রশাসনের কাছে একটাই দাবি, প্রশাসনকে বলতে চাই আলেমদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমদের গায়ে যদি হাত দেওয়ার সাহস পেয়ে যায়, দিনে দিনে প্রত্যেকটা আলেমের উপর অত্যাচার করবে। আলেমদের উপর অত্যাচার হবে দেওয়া যাবে না। কারণ আলেমরা ইসলামকে ধরে রেখেছে, টিকিয়ে রেখেছে। কিন্তু যুগে যুগে সত্য কথা বলার কারণে যদি আলেমদের উপরে হামলা হয়, তাহলে আমরা নিরাপদ কোথায়? আলেমদের জাতির রাহাবাত, আমাদের রাহাবাতদের উপরে হামলা করা হয়, তাহলে তো আমাদের বেঁচে থাকা রিস্ক হয়ে যাবে। আজকে আমি কথা বলে নামবো, হয়তো সামনে গিয়ে মাঠের ভিতরে আমাকে ধরে হামলা করবে, আমাকে হত্যা করবে। আমাদের জীবনের গ্যারান্টিটা কোথায়? এজন্য আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। বাংলাদেশের সরকার আপনাদেরকে বেতন দিয়ে এজন্যই রেখেছে যে মানুষের আপনারা নিরাপত্তা দিবেন। যাই হোক, কথা বাড়াবো না ভূমিকায়। আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন কি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। এখন আপনি ইবাদত করলেন,
আমরা ইবাদত করছি, কিন্তু ইবাদতটা যদি আমাদের কবুল না হয়, সেই ইবাদতের কাজ হবে? আল্লাহর কাছে কবুল না হয়, সেই ইবাদতের কাজ হবে? বলেন, সেই ইবাদতের কাজ হবে? তার মানে ইবাদত করতে হবে সঠিক পদ্ধতিতে। যদি ইবাদত যদি সঠিক না হয়, শর্ত যদি পূরণ না করতে পারি, তাহলে বিশ্বাস করেন ওই ইবাদত আমার আল্লাহ নিবে না। এজন্য আমাদেরকে জানতে হবে যে কি কাজ করলে আমাদের ইবাদত নষ্ট হয়, কি কাজ করলে আমাদের ইবাদতটা সঠিক হয়, জেনে নিতে হবে। কারণ আল্লাহ কি বলতো সূরা মুহাম্মদের মধ্যে, তুমি জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তাই না? আল্লাহ কি বলছেন? জানার কথা বলছেন। আবার আল্লাহর নবী বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। এখন একজন মুসলমানের উপর কতটুকু ফরজ? আপনার উপরে যতটুকু ইবাদত করা ফরজ, আপনাকে ঠিক ওই পরিমাণ ইবাদত করা ফরজ, জ্ঞান রাখা ফরজ। কারণ আপনি সালাত আদায় করবেন, আপনি ওযু করতেই জানেন না, সালাত আদায় করলে সালাত হবে? এজন্যই কি করতে হবে? আপনি সালাত পড়বেন, সালাতের জ্ঞান আপনার থাকা লাগবে। যাকাত দিবেন, যাকাতের জ্ঞান থাকা লাগবে। আপনি হজ করবেন, হজের জ্ঞান থাকা লাগবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আপনার প্রয়োজন, সেই ইবাদতের জ্ঞান আপনার থাকা লাগবে। যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা সঠিক না ভুল। আর সঠিক আর ভুল যখন আপনি নির্ণয় করতে পারবেন, তখন আপনার ইবাদতটা আর নষ্ট হবে না। বোঝা যাচ্ছে কথা আমার? কথা বাড়াবো না, যেহেতু সময় সংক্ষেপ হবে। এজন্য আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 7টি। কয়টি? 7টি। প্রথম নম্বরে আলোচনা শুরু করছি। ইবাদত কবুলের প্রথম নম্বর শর্ত হচ্ছে যে, ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে ইসলাম কবুল করা। কি করা? ইসলাম কবুল করা। আপনি মুসলমানই না, আপনি মুসলমানই হননি এখনো, নামাজ পড়বেন, আল্লাহ নামাজ কবুল করবে? আপনি না খেয়ে থাকছেন, কি কষ্ট, রোজা হবে? হবে না। কেন? আপনার মূল জিনিস ইসলাম নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে, তার কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না। তাহলে কবুল করতে হবে কি? ইসলাম। ইসলাম যদি আমার না থাকে, তাহলে আমাদের ওই যতই কাজ করি না কেন, কেমন হবে জানেন? আমি আপনি ফুটা বালতি নিয়েছি, ফুটা বালতি নিয়ে কল চেপে যাচ্ছি। আচ্ছা বলেন তো, ওই বালতিতে কি কিয়ামত পর্যন্ত পানি ভর্তি করা সম্ভব? ফুটা বালতিতে পানি যতই আমরা চাপি, ওখানে যেভাবে আমাদের ইবাদত পানি যেমন ভর্তি হবে না, ঠিক তেমনি ভাবে আমরা যদি ইসলাম গ্রহণ না করে ইবাদত করতে থাকি, ওই ইবাদত আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এজন্যই সর্বপ্রথম যে কাজ, সেটা কি? কালেমায়ে শাহাদাত করতে হবে, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে আপনারা প্যান্ডেল বানিয়েছেন, প্যান্ডেলের কতগুলো খুঁটি আছে?
এই খুঁটি যদি খুঁজে নেওয়া হয় একটা একটা করে, দুইটা দুইটা করে, আস্তে আস্তে প্যান্ডেলকে দাঁড়িয়ে থাকবে? থাকবে? থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এই 5টি খুঁটির যদি প্রথম নম্বরের খুঁটির নাম হচ্ছে কালেমা পড়তে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য যখন দেবেন তখন আপনার উপর সালাত ফরজ, তার আগে আপনার উপর কি নয়, সালাত ফরজ হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, খলিফার দায়িত্ব দিয়ে, গভর্নরের দায়িত্ব দিয়ে ইয়ামানে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা ধর্মের মধ্যে ইহুদি, যারা হচ্ছে খ্রিস্টান, তুমি তাদের কাছে গিয়ে সর্বপ্রথম এই দাওয়াত দেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এই সাক্ষ্য যদি তারা মেনে নেয়, প্রথম কি দাওয়াত দিতে হবে কি কালেমা, তারপর আল্লাহ রাসূলের কথা হচ্ছে তারা যদি এই আদেশটা মেনে নেয়, তাহলে তখন তুমি তাদেরকে দাওয়াত দেবে আল্লাহ তোমাদের উপরে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নাকি শীতকাল বলে ফজরের নামাজটা পড়বো না? পড়তে হবে, পড়া লাগবে। সালাত কতটুকু? 5 ওয়াক্ত। তারপরে কি যাকাত। তার মানে সর্বপ্রথম কবুল করতে হবে কি ইসলাম। ইসলাম যদি কবুল হয়ে যায় তাহলে এবার ইবাদত করলে মোটামুটি একটা শর্ত পূরণ হলো। একটা শর্ত কি হলো? পূরণ হলো। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে যে ইবাদত আমি করব, নিয়ত বিশুদ্ধ হওয়া। নিয়ত কি হওয়া? বিশুদ্ধ হওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত কুল ইন্নামা ইমরিইন মা নাওয়া। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। কুল ইন্নামা ইমরিইন মা নাওয়া, ব্যক্তি তাই পায় যে সে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, শব্দটি হচ্ছে নাওয়া। এই নাওয়া শব্দের অর্থ হচ্ছে আটি বা বিচি। আটি বা বিচি। এই যে কয়েকদিন আগে মানুষ সবাই ভুট্টা লাগিয়েছে, লাগায়নি? ভুট্টার কি গাছ লাগিয়েছে সরাসরি না বীজ? বীজ লাগিয়েছে। কিন্তু কয়েকদিন পর যখন গাছ হয়ে গিয়েছে, গাছগুলো বড় হয়েছে, বীজগুলো কি তলায় আর আছে? খুঁজতে পাবেন? পাওয়া যাবে? বীজ খুঁজলে পাওয়া যাবে না। ওই বীজটা হচ্ছে আপনার নিয়ত, আর এই যে গাছটা দেখা যাচ্ছে ওইটা মূলত কাজ। ঠিক তেমনি ভাবে আমার অন্তরের মধ্যে কি নিয়ত আছে সেটা কি, সেটা যদি সঠিক হয়, আমি সালাত পড়ি, সিয়াম রাখি, হজ করি, যাকাত দিই, সব কি হবে? সব ইবাদত আমার সঠিক হবে। কিন্তু আজ আমরা নিয়ত করি না। নিয়ত কি করি? নিয়ত পড়ি না। যখন হচ্ছে সালাতের সময় হয়, নাওয়াইতু আন উসাল্লি পড়ি না? নাওয়াইতু আন উসাল্লি, বিভিন্ন ভাবে নাওয়াইতু আন উসাল্লি আমরা পড়ছি। আবার সিয়াম এর সময় আসলে নাওয়াইতু আন আসুম্মা পড়ছি। কিন্তু বিশ্বাস করেন, আমি এখন থেকে বলছি, স্টেজ থেকে চ্যালেঞ্জ করছি, কোন কিতাবের মধ্যে কোন সহিহ হাদিস তনের পরের কথা, জয়ীফ হাদিসেও এই নিয়তের কথা নেই।
হ্যাঁ, নিয়ত করতে হবে। নিয়ত করা কি ফরজ, সেটা কোথায় হবে? অন্তরে হবে। কিন্তু কিন্তু নিয়ত হবে কখন? নিয়ত হবে অন্তরে, কিন্তু মুখে পড়ার কোনো বিধান নেই। ইসলামে কি নেই? মুখে পড়ার কোনো বিধান নেই। কিন্তু আমরা মুখের নিয়ত বানিয়েছি, ঠিক কিনা? নিয়ত বানিয়েছি কোথায়? মুখে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাকান না মানুষের চেহারার দিকে, মানুষের বাহ্যিক চেহারার দিকে আল্লাহ তাকান না। আল্লাহ তাকান কোথায় জানেন? আল্লাহ তার মাল সম্পদ দেখেন না। আল্লাহ তাকান ওয়া ইয়ানজুরু, আল্লাহ দেখেন কুলুবিকুম, বান্দার অন্তর, ওয়া আমালিকুম, এবং তার আমল। কি বুঝলেন হাদিস থেকে? আল্লাহ আমাদের কি দেখেন? কলব দেখেন, অন্তর দেখেন। আর দেখেনটা কি? আমরা যে আমল করি, ভালো আমল, সেটা আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহর কাছে আপনি যে কত সুন্দর চেহারার মানুষ আপনি, এটা আমার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি আল্লাহর কাছে চেহারারই কোনো মূল্য থাকতো, আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, খুব মনে হয় সুন্দর চেহারা ছিল, তাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি খুব সুন্দর চেহারা ছিল? কেমন চেহারা ছিল? কুৎসিত কালো চেহারা ছিল না? আল্লাহর কাছে চেহারার মূল্য থাকতো, তাহলে কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাত পায়? তাদের সুন্দর সুন্দর সাহাবীরা জান্নাত পেত। কিন্তু আল্লাহর নবী বলছেন, আমি জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নেই। অন্তরের যে বিষয়, অন্তরটা এবং আমলটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে কথা? তার মানে আমরা যদি নিয়তটা সঠিক করতে পারি, তাহলে কি হবে? আমাদের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। 3 নাম্বার, ইবাদত কবুলের শর্ত হচ্ছে আমলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকা। আল্লাহ তাআলা বলেছেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া যালিকা দিনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এই আদেশ করা হয়েছে, তোমরা একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের দিনটাকে খালেস ভাবে আমার জন্যই খাস করে নেবে, এবং তোমরা সালাত আদায় করবে, যাকাত দেবে। এটাই হচ্ছে সঠিক দিন। আল্লাহর কাছে সঠিক দিন কি? আমার বন্ধুগণ, এদিকে তাকাতে হবে ভাই। আল্লাহর কাছে সঠিক দিন হচ্ছে এটা যে আমি আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করব, যাকাত দেব। আল্লাহর কাছে এটাই সঠিক দিন। একথা আল্লাহ বলছেন। ইখলাস যদি থাকে, ছোট আমল অনেক সময় অনেক বড় কাজে লাগে। আর যদি আমাদের ইখলাস না থাকে, তাহলে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, তাহলে বিশ্বাস করেন ভাই, বড় বড় আমল করেও ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। 3 জন ব্যক্তি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। কারণটা কি জানেন? তারা ভালো আমল করেছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তিকে হাজির করা হবে। প্রথম জন ব্যক্তি হবে একজন আলেম। কে হবে প্রথম জন ব্যক্তি? আলেম। আলেমকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবে, ও আলেম,
তোমাকে তো আমি কোরআন শিখিয়েছিলাম, হাদিস শিখিয়েছিলাম, তুমি কি কাজে ব্যয় করেছিলে? ওই আলেম বলবে, আল্লাহ, আমি মানুষকে কোরআন শুনিয়েছি, হাদিস শুনিয়েছি, মানুষের সামনে তাফসীর করেছি, আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছি, হাদিসের শিক্ষা দিয়েছি, তোমার জন্যই আমি জীবনটাকে ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য করেছিলে লোকে তোমাকে বড় মাওলানা বলবে, লোকে তোমাকে বড় কারি বলবে, বড় হাফেজ সাহেব বলবে, তোমাকে দুনিয়াতে কারি, মাওলানা, হাফেজ সব বলা হয়েছে। এবার ফেরেশতাদেরকে আদেশ করা হবে, তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তো এই শ্রেণীর আলেম আমাদের দেশে নেই। আছে? মাহফিল করতে আসবে, আগেই ফোন দেয় যে ভাই কত দেবেন, কত দেবেন? ভাই আমরা তো গরিব মানুষ, 20,000 টাকা নিয়ে। আরে 20,000 টাকা ভাই ফকিরে ভিক্ষে দিচ্ছেন? আমি 50,000, 60,000 কমে কোনো জায়গায় যাইনি। তাও কি অ্যাডভান্স আগে, অর্ধেক অ্যাডভান্স আর অর্ধেক মাহফিলের দিন, অর্ধেক অ্যাডভান্স আর অর্ধেক কি মাহফিলের দিন। মাহফিলের দিন নেবে, তাই না? কত? 70,000, 80,000, 70,000, 80,000 টাকা তার ঘন্টা। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কোরআনের কয়টা কথা বলবে, কোরআনের কয়টা কথা বলবে, এর জন্য সে 70,000, 80,000, 90,000 টাকা কন্ট্রাক্ট করে, সে কি আল্লাহর জন্য কথা বলে নাকি নিজের পেট চালানোর জন্য কথা বলে? কথা বলে। কিন্তু যারা কন্ট্যাক্ট করে না ভাই, তাদের মূল্যায়ন নেই। কুষ্টিয়ার একজন আলেম, ডাক্তার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? তার নাম শুনেছেন? আলেম হিসেবে কি কেমন ছিল? ভালো নাকি খারাপ? উচ্চমানের একজন আলেম ছিল, আপনারাই বলছেন, আমি বলছি না। ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর। তাকে একদিন প্রশ্ন করা হয়েছে, হুজুর আমাদের দেশে বক্তারা আসে, বক্তারা যে আসে তারা 70,000, 80,000, 50,000, 60,000 টাকা নিয়ে যায়, এটা কি খুব ভালো কাজ? স্যার বললেন এভাবে, ভাই এটা খুব ভালো কাজ। কেন বলি? আপনারা তো ওয়াজ শোনার জন্য, যারা গান গাইতে পারে ভালো তাকে দাওয়াত দেন, যার গলার কণ্ঠটা ভালো তাকে দাওয়াত দেন। সে কোরআন হাদিস জানুক আর না জানুক, সে দুইটা গান জানে। কোরআন হাদিস জানুক আর না জানুক, সে কি জানে? দুইটা গান জানে। এখন আপনি যখন গান শুনবেন তখন তো আপনাকে বেশি টাকা দেওয়াই লাগবে। আমার মতো একজন আলেমকে দাওয়াত দিয়ে আপনি কয় টাকা দেন বলেন তো? এই যে কয়েকদিন আগে আমাদের এখানে একজন আলেম আবু বকর জাকারিয়া হাফেজুল্লাহ ছিল। কোথায়? সরিষাডাঙ্গায়। সরিষাডাঙ্গায় খোঁজ নিয়ে দেখেন তো সাহেব কয় টাকা নিয়েছে, কয় টাকা নিয়েছে, খোঁজ নিয়ে দেখেন। বিশ্বাস করেন, যারা সত্যিকারের আলেম তারা মানুষের কাছে এই কথা বলবে না, ভাই আমাকে দেওয়া লাগবে, আমাকে এত টাকা দেওয়া লাগবে। যারা সত্যিকারের আলেম তারা এই কথা বলবে না, কোনোদিন বলেনি। বাংলাদেশে একজন পরিচিত বক্তা দেলোয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন? যার নাম ভাঙিয়ে আমাদের দেশের, পুরো দেশের বক্তারা কথা বলে খায় যে সাঈদী সাহেবের হত্যা হয়েছে, বিচার করতে হবে, এ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কিন্তু বিশ্বাস করেন, ওই দলের বক্তারা একটাও সাঈদী সাহেবের আদর্শে বড় হয়নি। সাঈদী সাহেব জীবনে কোনোদিন কন্ট্যাক্ট করে একটা ওয়াজ করেনি, কন্ট্যাক্ট করে ওয়াজ করেনি। এমনও ঘটনা ঘটেছে, শুনেছি সে ব্যক্তি সাইকেল চালিয়ে মাহফিল করতে গিয়েছে। আমাদের বক্তারা সাইকেল আসবে, হেলিকপ্টারে আসে। ভাই বলছে হেলিকপ্টারে আসে। আমার বন্ধুগণ, এটা কি দিনের জন্য হচ্ছে? আদৌ কি আল্লাহ দিনের জন্য হচ্ছে নাকি নিজের পেটের ধান্দায় হচ্ছে? হচ্ছে তো। যে কথা বলছিলাম, 2 নাম্বার, প্রথম ব্যক্তি হবে কি? আলেম। তা ইখলাস না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। 2 নাম্বার ব্যক্তি শহীদ। শহীদ ব্যক্তিকে বলা হবে, তুমি কি করেছো আমার দিনের জন্য?
তখন শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তোমার রাস্তায় এত চেষ্টা করেছি, করতে 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 আমার জীবনটাই দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, তুমি কি জন্য করেছো জানো? তুমি এই জন্যই করেছো যে লোকেরা তোমাকে শহীদ বলবে, খুব সাহসী বলবে, বলবে অমুকজন কত সাহসী ছিল, পুলিশের গুলির সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তো তোমাকে সাহসী বলা হয়েছে, বীরশ্রেষ্ঠ বলা হয়েছে, তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 3 নম্বর ব্যক্তি দানশীল। দানশীলকে ডেকে বলা হবে, তুমি কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তোমার রাস্তায় খরচ হয় এমন প্রত্যেকটা রাস্তায় আমি দান করেছি। তখন আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে কেন জানো? লোকে তোমাকে দানশীল বলবে। আমরা তো মাহফিলগুলোতে ঘোরাফেরা করি, যখন কালেকশন করি তখন দেখি 3-4 জন ব্যক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি 5,000, আর এক ব্যক্তি বলছে আমি 6,000 দিলাম। এইবার যে আগে 5,000 বলেছে, ভাই আমার নামে 7,000 লেগেন। মানে যে কোনো ভাবেই হোক তার নামটা মাইকে প্রচার করতে হবে আগে আগে উপরে। এমন দানশীল তো নেই নাকি? দানশীল আছে? এমন দানশীল আছে যে আমি এত টাকা দান করেছি, আবার বলে যে আমি এত টাকা দান করেছি। কয়েকদিন আগে এক জায়গায় এমন শুনলাম যে আমি এতগুলো টাকা দান করব, আমাকে মাহফিল কমিটি সভাপতি বানাবো না। আচ্ছা, আপনি কি দান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মাহফিলের সভাপতি হওয়ার জন্য? যদি সভাপতি হওয়ার জন্য দান করে থাকেন, বিশ্বাস করেন আমার আল্লাহ দান কবুল করবে না, ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। এই ব্যক্তি আল্লাহ বলবেন, তুমি মানুষের দেখানোর জন্য দান করেছিলে, মানুষে তো তোমার দান দেখেছে, আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই, তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এজন্যই সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরাল থেকে শুনছে মা বোনেরা, আপনাদেরকে বলছি, যে আমল করেন না কেন আল্লাহকে খুশি করার জন্য করবেন। আল্লাহকে যদি খুশি করার উদ্দেশ্য না থাকে, আমি বক্তা এখানে বসে কথা বলছি, আমার উদ্দেশ্য যদি হয় আপনারা আমাকে বড় বক্তা মনে করবেন, তাহলে আমার এই কথা বলে যা নেকি হয়তো সব শেষ, আমি শেষ, আমি ধ্বংস। যে কোনো কাজ, আমি সালাত আদায় করছি, যদি মনে করি সালাত থেকে সুন্দর করে পড়ি যে মানুষে দেখবে, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, আমার ইবাদত বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ইখলাসের সহিত আমল করতে পারি। 4 নাম্বার ইবাদত কবুলের শর্ত হচ্ছে শিরিক মুক্ত আমল করতে হবে। শিরিক মুক্ত আমল করতে হবে। শিরিক মুক্ত আমল যদি না করতে পারি, আমলের মধ্যে আমলও করছি এক সাইডে, মানে আমল করছি ভালো, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব ভালো ভালো আমল করছি, আগের 3টা যে শর্ত বললাম সেই শর্ত 3টাও ঠিক আছে, কিন্তু হয়তো আমরা শিরিক করে ফেলছি। 4 নাম্বার কি বললাম? আমল হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। যদি আমলের মধ্যে শিরিক থাকে, ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে তোমরা যদি শিরিক করো আমি তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেব। তাহলে শিরিক করলে কি হবে? ইবাদত নষ্ট হয়ে যাবে। শিরিক অর্থ হচ্ছে যে, শিরিকের অর্থ হচ্ছে আল্লাহ যা পারে, আল্লাহর কোন কাজে, কোন কর্মে মানুষকে বা অন্য কাউকে সমান মনে করাটা হচ্ছে শিরিক। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা শিরিক। আল্লাহ যে কাজ পারে, মনে করেন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিতে পারে, এখন অন্য কেউ ক্ষমতা দিতে পারে, এটা মনে করার নাম কি? শিরিক। বাচ্চা দিতে পারে কে? আল্লাহ। এখন যদি মনে করেন জোড়া পালা খেলে বাচ্চা হবে, এটা কি হবে? এটা শিরিক হবে। বোঝা যাচ্ছে কথা? আবার মনে করেন যে আমাদের কোনো বিপদ আপদ যদি হয়, বিপদ আপদ থেকে যদি রক্ষা করতে পারে কে? আল্লাহ। এখন আমরা বলছি যে বাচ্চার কপালে একটা কালো টিপ দিয়ে দাও যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। আচ্ছা বলেন তো,
ক্ষতি থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ বাদ দিয়ে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি কি করলেন? কালো টিপ দিলেন। এটা কি? এটা শিরক হবে। আবার একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। আমার সহধর্মিনী একদিন আমার সাথে গল্প করছে যে সে যেই মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসার ঘটনা। সে বলছে একদিন আমাদের কিছু টাকা চুরি হয়ে গেল, মাদ্রাসায় কিছু টাকা চুরি হয়ে গেল। টাকা চুরি হওয়ার পরে বড় হুজুর বলছে, যা চাল নিয়ে আয়, চাল পড়িয়ে দি, চাল খাওয়া, যে টাকা চোর ধরবো, চোর ধরবো, চোর ধরবো। আচ্ছা বলেন তো ওই চাল কি চোর ধরার কাজ করতে পারে? যে আমার কথা হচ্ছে এটা ভুল জিনিস। আল্লাহর উপর কি ভরসা করা হচ্ছে? হচ্ছে না। দ্বিতীয়ত ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, ওদের আকীদা নষ্ট করা হচ্ছে না? এই আকীদা নষ্ট করার অধিকার ওই হুজুরকে কে দিল? কথা অনেক ছিল ভাই, কথা অনেক ছিল। 7টা পয়েন্ট বলবো বলেছিলাম না? তবে মাত্র 4টা বলেছি, তাও 4টা সম্পূর্ণ বলতে পারিনি, সময় সংক্ষেপ। এজন্য আমি বাকি 3টা পয়েন্ট বলছি। শুধুমাত্র এক, আল্লাহ রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে বলেছেন ঠিক ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে। একটু বাইরেও নয় আবার কমও নয়, বেশিও নয় আবার কমও নয়। আর একটা, বিদআত মুক্ত আমল করতে হবে। বিদআত মুক্ত আমল করতে হবে। যদি বিদআত করি আমলের মধ্যে, ওই ইবাদত আল্লাহ নষ্ট করে দিবে। যেমন মা আয়েশা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের ভিতরে নেই, আমাদের ধর্মে নেই, শরীয়তে নেই, ওই ইবাদত বাতিল। 7 নাম্বার হচ্ছে যেটা, 7 নাম্বার হচ্ছে হালাল খেয়ে ইবাদত করতে হবে। কি খেয়ে ইবাদত করতে হবে? হালাল খেয়ে ইবাদত করতে হবে। এটা বললেই তো এবার চুলকাবে নাকি? এটা বললে কি হবে? চুলকাবে। এমনও ঘটে হুজুর ওয়াজ করছে কি নিয়ে? সুদ নিয়ে ওয়াজ করছে হুজুর। পাশের চেয়ার থেকে সভাপতি উঠে বলছে, হ্যাঁ হুজুর, আপনার এত বড় সাহস, আপনি আমার বিপক্ষে কথা বললেন? আমি সুদ খাই কথা বলল কে? আচ্ছা বলেন তো, হুজুর যারা বাইরে থেকে আসে তারা কি সভাপতি চেনে যে সভাপতি সুদ খায়? কিন্তু বড় আফসোস লাগে, এই সুদখোর গুলো আজ মাহফিলের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, আবার মাদ্রাসার সভাপতি হয়। এরা মসজিদের মাদ্রাসার সভাপতি হয়ে আলেমদের কণ্ঠগুলোকে চেপে ধরে, আলেমরা যেন সঠিকভাবে কোনো কথা বলতে না পারে। যে ইমাম একটু সত্য কথা বলে ফেলে, পরে বলে সামনের দিন তোমার আর আসার দরকার নেই, ইমামতিটাও থাকে না। আমার বন্ধুগণ, আপনি ইমামের কণ্ঠ চেপে ধরে কি করবেন? আপনি হারাম খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন। আল্লাহ নবী বলছেন সুদের সর্বনিম্ন গোনা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। এই কথাটা মুখে নিতে হবে ঘৃণা করে ভাই। এই কথা নিজের মুখে নিতে হবে ঘৃণা করে যে সুদের সব থেকে ছোট গোনা নিজের মায়ের সঙ্গে জেনা করা। এটা নিজের মুখে নিতে হবে ঘৃণা করে। কিন্তু আজ এই সুদ খোররা হয় মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসার সভাপতি। যখন এই হকের পক্ষে, এই তাদের বিপক্ষে গিয়ে কথা বলে, সেই ইমামগুলো চাকরি থাকে না, বলে তোমার কালকে থেকে আসার দরকার নেই। আমি বলি ভাই, কয়টা ইমামের মুখ তুমি বন্ধ করবে? হকের কথা ইমামরা বলবে, যুগে যুগে ইমামরা হক কথা বলেছে, এখনো বলবে। আবার বলে মৌলবাদী, ঠিক কিনা? মোল্লা 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 তন্ত্র চলবে, বাংলাদেশের মোল্লারা তো হকের কথাই বলবে, ঠিক কিনা? হক কথা আমরা বলেই যাবো। আমাদের ফাঁসির কাজটা ধরিয়ে দাও, তোমার মতো সভাপতি আমরা বলা করি না। আমার বন্ধুগণ, কথা অনেক ছিল, মেহমান চলে এসেছে, আবার আমার সময় শেষ করার কথা বলা হয়েছে। যতটুকু বলেছি 7টি পয়েন্ট সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আল্লাহ সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।
পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।